আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বাইজি লিংক রোডের পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড় থেকে সমুদ্র দেখার সৌন্দর্য। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। রেডি ঢুকে গেছে, প্যান্টের কি অবস্থা? শর্ট প্যান্ট গেছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আর এটা হচ্ছে ব্লগ নাম্বার 5। আর ব্লগ নাম্বার 5 হচ্ছে বাইজি লিংক রোড। আর আমরা ভাই ব্রাদার সবাইকে নিয়ে বাইজি লিংক রোডের মধ্যে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে অলরেডি চলে আসলাম। তো চলুন এই বাইজি লিংক রোডের মধ্যে কি আছে, পাহাড় পর্বত রাস্তাঘাট সব রকমের সৌন্দর্য নিয়ে দেখাবো। অলরেডি একটু সৌন্দর্যের পিছনে আছি, আরো সৌন্দর্য কি কি আছে আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন। আপনারা চাইলে কেউ আসতে পারবেন যদি উপভোগ করেন, যদি আপনাদের এই সৌন্দর্যটা ভালো লাগে তাহলে আপনার অপশন। তো চলুন দেখতে থাকি। এখন আমি বাইজির তারাগেট হয়ে বাইজি লিংক রোড মেইন রুটে গিয়ে দাঁড়াচ্ছি। আমার সৈন্যগুলো মানে ফ্রেন্ডগুলো গাড়ি নিয়ে আসবে এখানে এবং আমাকে রিসিভ করবে। সো তারা আসা পর্যন্ত আমি এখন একটু ওয়েট করব তাদের জন্য। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমার বন্ধুরা আমাকে রিসিভ করে এবং পাহাড় পর্বত এবং সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাহাড়ের শেষ মাথা সেলিমপুর এ হাজির হলাম, ঢাকা চট্টগ্রাম রোডের ওখানে, যেখানে পাহাড়ের শেষ হয়েছে। তারপর আমরা সবাই সেলিমপুর আসার পর পাহাড়ে ওঠার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা সবাই সবাইকে সাহায্য করার পর আমরা পাহাড়ের কিছুটা উঁচুতে উঠে পড়ি। হালকা উপরে উঠতেই না উঠতেই সৌন্দর্য দেখার পর সবাই ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে গেল। তারপর পাহাড়ে উঠেই পাহাড় থেকে বেরিয়ে আসে কিছু পানি ঝর্ণার মতন দেখা যাচ্ছে। পানির জন্য পানি অ্যাডভেঞ্চার। এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের পানি। এখানে যদি এই বাইজি লিংক রোডে যদি একটা ঝর্ণা থাকতো বেস্ট হতো। পুরো দেখা যাচ্ছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে, হালকা হালকা সম্পূর্ণ বীজ দেখা যাচ্ছে। আর আমি আমাদের বিচ্ছ বাহিনীগুলি নিয়ে একটু সমস্যা ছিল, তারা সৌন্দর্য যেখানে দেখতেছে সেখানে ফটোশুট করার চেষ্টা করছে। তো তাদের ফটোশুটের একাংশ না ওঠে। বল মানুষ গুস্স হয়ে যাবে কেন? তুই এমন কি বলবি মানুষ গুস্স হবে? দেখি আমি গুস্স হয়ে নিয়ে দিই। আমি গুস্স না হলে আমার কখনো ভিউয়ার্সরা গুস্স হবে না। আমাকে একটু রোস্ট করার চেষ্টা করতেছে ওরা। জানো আমাদের আরফিন দেখি আরফিন বিপি বুঝছো কোনো কাজ বেরি না ভিডিও বানায় এগুলো ব্লগের মধ্যে করতে না কেন ব্লগ এটা হয় না। টাইম বলাই মনে মনে রাখ ব্লগের মতো হবে না। একটা সম্মান দিতে হবে। কারে সম্মান দিব? নিকি আরফিন বিপি কে? যাও বিপি না পিবি এটা যাই হোক, এটা ভিডিওগুলো ভালো হয় ঠিক আছে, কিন্তু কত হচ্ছে এটা ভিউয়ারদের জন্য ভালো কিছু কি করতেছে? এ নিকি আরফিন তুমি কি করতেছো? না করতেছি না। কিছু করতেছো না? করতেছো না? আমরা আছি তো, চেষ্টা করি। দেখতে থাকুন, ইউনিক কিছু আসতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা উপরে যাওয়ার চেষ্টায় আছি, যদিও বা আমাদেরটা অ্যাডভেঞ্চার না, অ্যাডভেঞ্চারের লুক দিতে চাইছিলাম। এখানে কিছু মানে আর ইচ্ছা নাই সত্যি বলতে, সবগুলো ফাঁকা মারতেছে। আরে ফাঁকা নাই নাই আছে। সো আমরা এখন এখানে যেখানে আসছি সেখানে সাধারণত মানুষ আসে না। আর এইটাতে উঠার কোনো পথ ছিল না, বাট এটাতে অনেক কষ্ট করে হাতে ফুট লাগিয়ে উঠছি বাইজি লিংক রোডে। তো আর এখন উপরে যাচ্ছে একদম। এখানে কিন্তু একদম টোটালি মানুষ আসেই না, বলতে গেলে টোটালি একদম মানুষ আসে না, কারণ এটা উঠার মধ্যে করছি। তবে কিছু কিছু বাচ্চা মানুষ যারা এখানে স্থানীয় হয়তো খুবই চালাক, খুবই বলবো চতুর, তাই তারা উপর উঠে গেছে অবশ্য। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল এখানে উপর উঠার, তা আমরা উপর উঠছি। তো এখন উপরে উঠে একদম শেষ, উপরটা উঠতেছি। তবে এখানে এখন আপাতত রাস্তাটা ঠিক আছে, উঠার মতন ঠিক আছে। আর এখানে গোবরও দেখা যাচ্ছে, জানি না এখানে গরু আছে নাকি অন্য কিছু আছে। জঙ্গল বেয়ে উঠতেছি।
জোস ভিউ জোস। জানি না এটা কত উঁচু হবে, বাট একদম রাস্তার নিচের থেকে একদম এখানে উপরে চলে আসছি। আমরা প্রায় 5 জন, তো 5 জন টোটালি সবাই মিলিয়ে আছে। আমরা ওটা ফটো তুলতেছে, আর আমি পাশাপাশি দেখছি, তবে যাই না আমরা নিচে। আর হ্যাঁ, উপরে এসে একটা জিনিস আছে, এখানে একটু মোটামুটি সমতল, আর কাশফুলে ভর্তি আছে। পিছনে দেখতে পাচ্ছেন কাশফুল, এদিকেও দেখতে পাচ্ছেন কাশফুল, সব কাশফুলে ভর্তি। চারিদিকে পাহাড় আর অনেক কাশফুল, পাহাড়ের উপরেও কাশফুল দেখা যাচ্ছে। তারা পাহাড়ে এসে এখন অভিনয় করতেছে শর্ট ফিল্মের মতো। এটা হচ্ছে কাটা পাহাড়। মানুষরা এই পাহাড় কেটেই রাস্তা তৈরি করছিল, আর এই কাটা পাহাড়ের মধ্যে ছোট ছোট বাঁশ গাছ দেখা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমি একটু অ্যাডভেঞ্চার টাইপের চিন্তা ভাবনা নিয়ে নামছিলাম, বাট কি বলবো, এখানে তেমন কিছু নাই। গাড়াগাড়ি করতেছে স্টপ ইট। আমার ভালো ভিউয়ার্স এখনো আছে, সাবধান। এটা হচ্ছে একদম সলিমপুরের উঁচু পাহাড়। এই উঁচু পাহাড় থেকে স্পষ্ট সমুদ্র সৈকতের জাহাজ খুব সুন্দরভাবে এবং সূর্য অস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। ওরা সবাই বন্ধুর ভালোবাসা। একজন পড়ে গেলে কিভাবে তাকে টেনে হিসেবে হেল্প করে তুলে আনতেছে, সেই ফটো ভাইরাল করার জন্য তারা ছবি তুলতেছে। राग राग पूरा राग एंग्री आजकल स्टाफদের কোনো দাম নাই। যাই হোক, আমরা স্টাফ আমরা হাঁটতে হাঁটতে একটু পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি, মানে রোড ফেলে একটু ভিতরের দিকে চলে আসতে। পাহাড়ের ভিতর যে কি কোনো পথ আছে কিনা, অন্যদিকে যাওয়া যায় কিনা সেটা পথ খুঁজতেছি। হ্যালো ভিউয়ার্স, ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাদের মনে হচ্ছে না ম্যাগির সাথে মিশে গেছি? ম্যাগির সাথে মিশে যাওয়ার ব্যাপারটা আমরা অনেকে রোমান্টিকতার খাতিরে করে থাকি। হ্যাঁ, আমাদের ব্যাপারে আমাদের সাথে কেউ অনেক রোমান্টিক করার জন্য, বিকজ আমরা সিঙ্গেল। যদি আমি না, আমি তো আছি। হ্যাঁ ঠিক আছে ভাই, রাইট। সে কিন্তু ম্যাগির সাথে মিশতে এসছে। আপনারা যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আসলে এই প্লেসটা, এই প্রদর্শনটা কোথায়, এই সম্বন্ধে বিস্তারিত জানতেই হয় আমাদের সাথে না, আমার সাথে হলে হবে। ওকে ওকে ওকে, সবাই মোটামুটি জানে, সবাই জ্ঞানী। নাম্বার লাগলে তো যারা ইয়াসিনের নাম্বার লাগবে অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নিবেন। প্রেম টেম করতে চাইলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে করতে পারবে, অসুবিধা নাই। ইয়াসিন অলরেডি কিন্তু না 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 বলতেছে, টেনশন নাই, আমি ওর নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, অনলি ফর গার্লস, শুধুমাত্র মেয়েরা দিবেন, মেয়েরা, ছেলেরা নয়। ওর মেয়ে ভক্ত বেশি, মেয়ে ভক্ত। তো তোমরা কি ভাইছো যোগ 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 করে ভাইছো? আচ্ছা, একটা পাইছি, অনেক বড় ছেলেটা কই ভাই? হয় ভাই, হয় সেটা বড় কথা, কত এত বড় ছিল যোগ গায়ের ভিতরে ভাই চিনা, কি বলে ভাই চিনা যোগ টুক যায় না, যাই থাকুক না কেন টেনশন নাই, পায়েটা এতলে টেনশন নাই। কিন্তু তো এখান থেকে আগে ভাগে ভাগি ভাই, আমার এখান থেকে চলে যাওয়াটাই বেটার। দেখো কারো বুঝতে পারবে না, ওগুলো বুঝতে পারবি না, উলঙ্গ হইতে হবে পুরো বুঝতে হইলে। প্যান্টের ভিতরে ঢুকবে, আমি চেক করতেছি। হ্যাঁ, চেক করো
চেক করো প্যান গোল এটা দেখাবো তো। তো ওদিকে প্রায় হচ্ছে ঢাকা চট্টগ্রামের রোড প্রায় কাছাকাছি, আর এদিক দিয়ে এই রোডটা শুরু হয়, বাইজিতের দিকে যাওয়া যায়, 2 নম্বর গেট যাওয়া যায়। তো আর এখানে আর এদিকে পাহাড়, এটার এই শেষ প্রান্ত বলে এদিকে আসছি। এদিকে আমরা সবাই আছি 5 জন, আর আমরা অনেক কোথায় রাস্তা আর আমরা কোথায়, আর এই জায়গায় তেমন একটা মানুষ নাই, মানুষ দেখতেই পাচ্ছি না, মানুষ কম। আর আশা করেছি, আমি দেখেছিলাম এখানে মেয়ে ওঠার কোনো পথ নাই, তবে কিছু সাহসী মেয়ে দেখলাম উঠছে কোনো একটা পথ দিয়ে। অবশ্যই সেই পথ কোনটা আমি এখনো সেটা জানি না, অবশ্যই সেই পথটাকে অবশ্যই দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখি কি হয়। তো যাই হোক, এই রোডের একদম উপরে এখানে মানুষ কম আসে, এখানে উপরে পাহাড়ে কম উঠে, এখানে একদম আমরা উঠে গেছি, আমরা 5 জন বন্ধু। আর ওদিকে কাছে হচ্ছে ঢাকা চট্টগ্রাম রোড, আর ওদিকে সামান্য ভিতরে ঢুকলেই এই পাহাড়টা শুরু। তো যাই হোক, এদিক দিয়ে মানুষ নিচে থাকে, উপরে ওঠে না। ওই সামনে পাহাড়ে কিছু, ওখানে একটু সৌন্দর্য আছে আরো, ওখানে মানুষ থাকে। তো চলুন আপনাদেরকে আরো কি কি দেখাতে পারে, আরো কি কি হয় আমাদের চোখের সামনে, কি কি বেশ উঠে, যা বেশ উঠবে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সৌন্দর্য উপভোগ করুন, দেখতে থাকুন। এখানে একজন টিকটকার আছে, সেই টিকটকার ভিডিও রেডি করতেছে এবং তার সাথে হাসিবও টিকটকারের সাথে মিশে টিকটক ভিডিও তৈরি করতেছে। গাইস, হাতটা এমন জায়গা হয়ে গেছি, জুতো ঢুকে গেছে মাটিতে, এবং ও মাই গড এটা নিয়ে কি বাসে যেতে হবে? যাই হোক, এখানে ছোটখাটো একটা পানির ব্যবস্থা আছে, দেখি পানি পাওয়া যায় কিনা। আসলাম ঘুরতে এমন জায়গায় পা দিছি, সেখানে পার মধ্যে 2-3 ইঞ্চি ঢুকে গেছে, পা বের করে ফেলছে, কিন্তু জুতোগুলো আটকে না। আর এই ফুট নিয়ে কিছু কারণে এটা এই ওজন যাই না কয় কেজি হয়ে গেছে জুতোটা, এটা কালকে এবার বাসার দিকে যেতে হবে। তবু আসলে যাবো না, পানি আছে। বিষয়টা হচ্ছে মানে ব্লগিং করতে এসে এখানে হরহামেশা কিছু টিকটকারকে পেয়ে যায়, আবার কিছু ভালো ব্লগারকে পেয়ে যায়, আবার কিছু লোকাল পোলাবাইনকেও পেয়ে যায়, এর সাথে এন্টারটেনমেন্ট বাই কিছু ফটোগ্রাফারও পেয়ে যায়। আসলে এইসব ফটোগ্রাফার গুলো এই হোল টিম এটার সাথে কাজ করে। বাই যাবে বস, আপনাদের কাজগুলো কর্ম কেমন চলতেছে? ভালো। আসসালামু আলাইকুম। আমাকে অবশ্যই চিনবেন না, নিকি আরফিন পিবির এডিটর, পিছনে ক্যামেরাম্যান, মাঝখানে টিকটকার, অ্যাডমিন বাই নিকি আরফিন বিপি। সো বস, ব্যাপারটা একটু ক্লিয়ার করেন, এখানে কেন আসছেন আর আমার হাতে এবার ক্যামেরা কেন ধরা দিচ্ছে? সে হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট, এই জন্য ক্যামেরা ধরা দিছি, সেই ভিডিও করবে, আমি যা বলবো। ব্যাপারটা কিন্তু এভাবে জমতেছে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বর্তমানে ট্রেন্ডে থাকে টিকটকাররা, যেদিকে কোনো সাহসী দেখাতে গিয়ে পায়ের আজকে এই হাল অবস্থা, একদম ফুট মনে হচ্ছে গ্রামের ফুটের মধ্যে হাঁটতেছি। ভাগ্য ভালো সুজুতা পরে আসিনি। আর এই জায়গাটা আর বেশিক্ষণ থাকা যাবে না, অনেকক্ষণ ছিলাম, কারণ এই দিক থেকে একটা নয়েজ আসতেছে, এটা ঠিক বুঝতে পারতেছি না নয়েজটা, আওয়াজটা কিসের। আই থিঙ্ক এদিক থেকে আসতেছে আওয়াজটা, আই থিঙ্ক এটা মনে হচ্ছে কুকুরের, আবার মনে হচ্ছে শিয়ালের। তবে এটা জঙ্গল, পুরোটা জঙ্গলে ভর্তি, ওই জন্য রিস্ক নেওয়া যাচ্ছে না, ওই জন্য আওয়াজটা শোনার পর বেশিক্ষণ না থাকাই ভালো। আস্তে আস্তে নিরাপদে চলে যাচ্ছি, নিচের দিকে নেমে যাচ্ছি, পাহাড় থেকে নেমে যাচ্ছি। প্রচুর রিস্ক, পিছ লাগাচ্ছি, প্রচন্ড পিছ লাগাচ্ছি, নাম প্রচন্ড পিছ লাগাচ্ছি, কারণ জুতার মধ্যে ফুট এক, দ্বিতীয়ত এটা একটা নিচু, যেতে চেয়েছিলাম অনেক দিকে যেতে পারবো না, ঠিক এদিক দিয়ে যেতে হচ্ছে। বস ভাই ব্রাদার, লাইক কমেন্টস অবশ্যই করবেন। আমরা আপনাদের থেকে অনুপ্রাণিত হয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমরা চাই আপনার সময়টা আপনাকে ভালো উপহার দিতে, তাই জন্যই আমাদের চেষ্টা। আসেন।
আসলে বস এখানে এসে একটু কাদা ভরে গেছি, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা দরকার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যদি বৃষ্টি হয় আমাদের চিরাযোগের আগমন ঘটে যায়। কোথায় ধরছে না ধরছে যায় না। আরবিন ভাই আপনাকে ধরছে? না না, আমাকে ধরে নাই আলহামদুলিল্লাহ। বাট অনেক অ্যাডভেঞ্চার করছি, আমার মধ্যে কোনো যোগই ধরে নাই। আচ্ছা, বাট আমাদের সাথে আপনাদের সাথে যদি আপুরে আসেন, আপুটা খেয়াল রাখবেন, সাথে করে লবণ রাখবেন, বুঝছেন? কখন কি ঘটে যায় বলা যায় না, তাই জন্য যারা রিয়েল অ্যাডভেঞ্চার বা কোনো দিকে ট্রাভেল করতে পছন্দ করেন তারা অবশ্যই এই ইম্পর্টেন্ট জিনিস লবণটা বেশি রাখার দরকার, কারণ জঙ্গলের মধ্যে বেশিরভাগ এই যোগে ধরে, বেশিরভাগ মাথা রাখতে হয়। তো বাঁচতে হইলে অনেকে মেয়েরা বেশিরভাগ যোগেই ভয় পায়, তো এর থেকে বাঁচার জন্য কিন্তু এটাই দরকার। ওয়েট বস, মেয়েদের রিঅ্যাকশন দেখে কেমন? তারপর আমরা পাহাড় থেকে নিচে নেমে যাই, রাস্তা চলে আসি এবং রাস্তা থেকে সূর্যাস্ত সৌন্দর্য এবং এই দুই পাহাড়ের সৌন্দর্য দেখতেছি। কি অবস্থা প্যান্টের, কি অবস্থা সব প্যান্টের, কি অবস্থা প্যান্টের, কি অবস্থা সব প্যান্টের, কি অবস্থা? ও গাইস, ও নো, ওর কি অবস্থা? ও তো মানে একদম ফ্রেশ, নিখুঁত নিখুঁত। আমাদের মধ্যে অ্যাডভেঞ্চার মতো মনে ওই নিখুঁত একদম। সো পাহাড়ের উপর উঠে খুবই ক্লান্ত, নেমেছি আরো ক্লান্ত, কারণ পাহাড়ে উঠতে সহজ, নামতে অনেক কঠিন। তবে অনেকে বলে উঠতে সহজ কিন্তু নামতে উল্টা উল্টা ব্যাপারটাকে আপনাকে উল্টা করে না, আপনারা বাঙালি, আমরাও বাঙালি, সবকিছু উল্টে ভাবতে হবে। তো যাই হোক, উল্টা বলতে হবে, সবকিছু উল্টে ভাবে। তবে ঘটনা হচ্ছে পাহাড়ে উঠতে সহজ, নামতে কঠিন। তো যাই হোক, আমরা এখন অনেক উপর উঠছিলাম, ওখানে প্রায় অনেক সময় স্পেন্ড করে এসেছি। আর এখন আর এখন আমাদের দুইটা গেস্ট আসতেছে, মেয়ে দুজন হ্যাঁ মেয়ে আসতেছে। সো গাড়িতে ওরা হ্যাঁ সিরিয়াসলি আসতেছে। সো ওরা দুজন আসতেছে, তো ওদেরকে রিসিভ করবো। সো আরো আছে, আরো অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখানোর চেষ্টা করবো, উপভোগ করবো না ওরা গাড়ি থেকে নামবে। সো দেখতে থাকুন, এখানে পাহাড় পর্বত। আর আজকে বিশেষ করে বাইজি লিং রোডের মধ্যে অনেক মানুষ, কারণ আজকে ফ্রাইডে। আর এই বন্ধ সুযোগে সবাই সৌন্দর্য উপভোগ কে না করতে না চাই, ঠিক আছে? সবাই করতে চাচ্ছে, এই জন্য সবাই চলে আসছে পাহাড় পর্বতে। আর আমাদের সদস্য পিছনে আছে, এদিকে আমরা দুজন আছি, তারপর আরো কয়েকজন আসতেছে, ওদের সাথে মিট করবো। তো দেখতে থাকুন, আপনাদেরকে আরো কি দেখাতে পারি। পাহাড় কেটে মাঝখানে এই রাস্তাটা তৈরি করা হয়, আর কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে এই রাস্তাটা এবং এই সাথে পাহাড়গুলো, যেন মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ের জায়গায় চলে আসছি। এটা যে শহরের ভিতরে আছে সহজে বোঝাই যায় না। আর অনেক মানুষ হয় এখানে, আর ফ্রাইডে বিশেষ করে হয়। আর এখানে অনেকে বাইক স্ট্যান্ড, কার স্ট্যান্ড এগুলো করার জন্য এখানে চলে আসে। সো এখানে অলরেডি অনেকে বাইক নিয়ে চলে আসছে এবং বাইক নিয়ে অনেকে অনেক রকম সার্কাস দেখাচ্ছে। अल्लाह के नाम पे दे दे बाबा, 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 मोबाइल ले ले, तेरे पेन दे दे साला। গাইজ, ব্লগ করতে এসে আমাদের ফটোগ্রাফি ম্যান যে আছে, তার অবস্থাটা এরকমই হওয়ার দরকার ছিল। আমার বলতেছে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু লুক ফ্যাশনটা জোস। প্যান্টটা মেবি প্যান্টটা কি নিজে বানাচ্ছে নাকি না, যদি অর্ডার করতে চান ও হাতে বাস পাবেন, বুঝছেন? তো আমাদের লিঙ্ক পিছনে দিয়ে দিব। তো যারা আসার কথা ছিল তারা লোকেশন ভুল ছিল, তারা চলে গেছে অনন্যাবাসিক, আর আমরা আছি বাইজি লিং রোড। কিন্তু ওরা আমাদেরকে দেখে ভেবেছিল আমরা অনন্যাবাসিক আছি, আসলে আমরা সেখানে নয়, আমরা আছি বাইজি লিং রোডে। তো এখন কিছু করার নাই, তারা তাদের পথ বেছে নিবে, আমরা আমাদের পথ বেছে নিবো। আর আমরা এখন যেহেতু আসি এখানে নিয়ে আসতেছে না, কিছু করার নেই, একলা এবার ঘোরাঘুরি করবো। সবাই চাইলে ফ্যামিলি মেম্বার নিয়ে আসতে পারেন। ফ্যামিলি মেম্বার নিয়ে একটু কোলাহলভাবে বসে আড্ডা দেওয়ার মতন একটা পরিবেশ আছে এখানে।
হ্যাঁ এটা সুইং এর মতন করে, হ্যাঁ বড় গাড়ি গেলে সুইং এর মতন করে। এটা বড় গাড়ি গেলে সুইং এর মতন করতেছে। যদি কারো থেকে সুইসাইড করার ইচ্ছা থাকে, এদিকে একটা প্লেস আছে, ওইদিকে লাভ মারলে সুইসাইড করতে পারবে। আর যদি কন্ট্যাক্ট লাগে তাহলে আমার নাম্বার তো দিবেই, আমি দেখাই দিব না। কারো ধরনের শারীরিক মানসিক এবং যে কোনো ধরনের সমস্যা হবে ইয়াসিনের সাথে কন্ট্যাক্ট করবেন। ওর নাম্বারটা পেতে চাইলে ডিসক্রিপশনে পেয়ে যাবেন, গিয়ে এই মতো নাম্বারটা তুলে তাকে কল দিবেন, আপনার সমস্যার কথা বলে দিবেন, সেই সাথে সাথে আপনার কথার উপর ভিত্তি করে সমাধান করে দিবে। তো যাই হোক প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো যাই হোক আপনাদেরকে তেমন কিছু হয়তো দেখাতে পারিনি, কারণ আমরা একটা জায়গায় গিয়ে ওই জায়গায় যখন একটু মনোরম পরিবেশ পেয়েছি ওই জায়গায় বসেছিলাম অনেকক্ষণ ধরে। তো আর এগুলো হচ্ছে পাহাড়, এইসব পাহাড় অবশ্য জানি না ওটা যায় কি ওটা যায় না, তবে কোনো পথ নিশানা কিছু দেখিনি, কোনো পথ নিশানা কিছু দেখিনি। তো রাস্তার পাশে অনেকক্ষণ উপরে ছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই নেমে গেছি। আর রাস্তা ধার ধরে এখন এখানে গাড়ি পাওয়াটা মুশকিল, গাড়ি পেতে হলে একটা সেন্টার বলে বা একটা কেন্দ্র বলে, কেন্দ্র বা একটু সামনের দিকে আগা যেতে হবে। তো আমরা এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে শয়তানি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আপনাদেরকে কিছু সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করছি। এই সব পাহাড়, এই পাহাড়টা কেটে মূলত এই পাহাড়টা কেটে করা হয়েছে, পাহাড়টা কেটে এই মানে ঢাকা চট্টগ্রাম রোডের সাথে লিঙ্ক করে বাইক লিঙ্ক রোড করা হয়েছে। রাস্তাঘাট এখনো অনেকটা বাকি চলতেছে। তো আমাদের মাঝে একজন টিকটকার আছে, সে হচ্ছে এই টিকটকার ইয়াসিন। তোমার চেহারাটা দেখাও মা, তোমার ফ্যান ফলোয়ার বাড়ার জন্য তোমার চেহারাটা দেখাও। ও শিট, তো গাইস ওর আইডি ডিসেবল হয়ে গেছে, ওর নতুন আইডি খুলবে, নতুন অ্যাকাউন্ট করবো, ওই অ্যাকাউন্টটা আবার তাকে করবেন, আমি করবো না। নতুন অ্যাকাউন্ট খুললে ওকে সবাই ফলো করবেন, ও সুন্দর সুন্দর টিকটক ভিডিও করে। খুলিও আমার ফ্যান ফলোয়াররা তোমাকে করবে, ফলো করবে, লিংক দিব। হ্যাঁ হ্যাঁ। সো গাইস জানি না আপনাদেরকে কি কি দেখাতে পেরেছি, আর জানি না আপনারা দেখে কতটা উপভোগ করছেন। আশা করি সবাইকে নিয়ে এখানে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, সুন্দর একটা প্লেস আছে। তো যাই হোক আজকে এতটুকু পর্যন্ত এখানে শেষ করতেছি ব্লগ। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাতও হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, এবং আপনার বন্ধুদেরকে এই রাস্তা যদি কেউ না চিনিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর তার সাথে কি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যত বেশি উৎসাহ দিবেন আমরা তত বেশি এগিয়ে যাবো। সো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, হাজির হবো আপনাদের সামনে। সো ধন্যবাদ, গুড বাই। ভাইজা পারবেন চাচা আইসক্রিম খাচ্ছে না কেন জিজ্ঞেস করবা? চাচা খাচ্ছে না কারণ তোমাদেরকে খাওয়াবে, কারণ চাচা খেয়ে ফেলে তোমরা খেতে পারবে না।